আবুধাবি এয়ারপোর্ট থেকে আজারবাইজান বাকুর উদ্দেশ্যে আমরা ফ্লাই করব। আবুধাবি থেকে উইজ এয়ার, এয়ার আরাবিয়া ফ্লাইট নিয়মিত যায় বাকুতে। ইউএই রেসিডেন্সে যাদের ভিসা তাদের জন্য আজারবাইজান বাকুতে অন অ্যারাইভেল ভিসা। তবে আপনি চেক ইন করতে যাবেন, যখন আপনি এয়ারলাইনে চেক ইন করতে সময় কিছু তথ্য আপনাকে জিজ্ঞেস করা হবে। যেমন আপনি কেন যাবেন, আপনার ফিরতি ফ্লাইট বুক আছে কিনা চেক করবে, হোটেল বুকিং করতে আছে কিনা, যা আপনি booking.com বা অন্য কোনো অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে আপনি বুক করতে পারবেন। আপনি অথবা চেক করতে চাইবে, আপনার কাছে ক্যাশ কীরকম আছে এটা আপনাকে জানতে চাইবে। এগুলো জানার পরে আপনার মূলত আপনাকে ওরা ফ্লাইটে টিকিট দিয়ে দিবে। এটা মূলত 2.5 ঘন্টার একটা ফ্লাইট। আবুধাবি থেকে মোট 2.5 ঘন্টার মতো সময় লাগে। আপনি বাকুতে নামার পরে ওখানে প্রথমে আপনার পাসপোর্ট দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে পাশে আপনি মেশিন দেখতে পারবেন, ওখানে গিয়ে আপনাকে মেশিনে আপনার ডলার জমা দিতে হবে, $25, বা আপনার ক্রেডিট কার্ড বা যে কোনো কার্ড থাকলে আপনি ইউজ করতে পারবেন। তবে আমি আপনাকে সাজেশন করব, আপনার যাওয়ার সময় ডলার চেঞ্জ করে নিয়ে যাবেন। $25 যেহেতু আপনার সময় মানে $50 ইয়ে দিলে আপনার এক্সচেঞ্জ আসবে না। আমরা ওখানে আপনার টাকা জমা দেওয়ার পর যে রিসিপ্টটা পাবেন ওটাই মূলত হচ্ছে ভিসা। তো ওটা নিয়ে আমরা দাঁড়িয়ে আসি। তারপরে ওখানে আপনাকে জিজ্ঞেস করবে বিভিন্ন ডিটেলস, লাইক আবুধাবি এয়ারপোর্টে যেগুলো জিজ্ঞেস করছে, আপনি কেন আসছেন, তারপর হচ্ছে আপনার কাছে হোটেল বুকিং আছে কিনা, আপনার কাছে কত ক্যাশ আছে, এগুলো ডিটেলসগুলো চেক করার পরে আপনাকে আর কি মানে স্ট্যাম্প করে দেবে। আপনি বলবে যে ওয়েলকাম টু আজারবাইজান। তারপরে বের হয়ে চলে আসলাম। আসার পরে দেখলাম লাগেজ রেডি। একটু হাঁটার পরে দেখলাম যে মানি এক্সচেঞ্জের সাইনেজ দেখলাম। ওখানে আমি কারেন্সিগুলো চেক করলাম, যার প্রাইস কীরকম। তাতে আমার প্রাইসটা খুব একটা সুবিধা মনে হলো না। আমি অনলাইনে চেক করছি, তো আমি দেখলাম যে না, আমি বাইরে যেহেতু বাকু শহরের ভিতরে যখন যাব হোটেলের আশেপাশে ওখানে মানি এক্সচেঞ্জ আছে, প্রাইসটা ওখানে ভালো পাওয়া যায় মোটামুটি। তো বাইরে আসলাম। বাইরে এসে এখানে পাবলিক ট্রান্সপোর্টেশন আছে। পাবলিক ট্রান্সপোর্টের জন্য আপনারা মূলত এখানে বোল্ড একটা অ্যাপস আছে, ডাউনলোড আগে করে নিতে পারবেন। আপনার বোল্ড আবার অ্যাপসটা ডাউনলোড করার পর রেজিস্ট্রেশন করার জন্য ওখানকার লোকাল সিম লাগে। যে লোকাল সিমটা আপনি ইচ্ছা করলে ওখানে না কিনে, এয়ারপোর্টে যে একটু প্রাইসটা একটু হাই থাকে, আপনি সেম সিম আপনি আপনার হোটেলের আশপাশে বাকি শহরের কাছ থেকে সুন্দরভাবে অল্প প্রাইসেই কিনতে পারবেন। তো আমি আগে হোটেলে আমি ট্রান্সপোর্টেশন বুক দিয়েছিলাম, কার বুক দিয়েছিলাম, ড্রাইভার। তো ও আমাকে যেহেতু নতুন আমি শহরে একটা আসছি, আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে যায়। তো আমি আগে থেকেই বুক দিয়েছিলাম। তো ড্রাইভারটা অনেক ভালো, সে রাস্তাতে যাচ্ছিল এবং আমাকে সুন্দরভাবে এক্সপ্লেন করতেছিল। ওই মূলত আপনার এয়ারপোর্টে একটা জিনিস মাথায় রাখবেন, মূলত হচ্ছে আপনাকে যখন প্রশ্ন করবে আপনাকে ক্লিয়ার ইংলিশ বলতে হবে। যদিও এখানে ভাষাগতভাবে একটু চ্যালেঞ্জ আছে, কারণ আজারবাইজানে ইংলিশটা অতটা মানে মানুষ সহজে বুঝতে পারে না ওরা আসলে। কিন্তু বেসিক ইংলিশটা দিয়ে অন্তত আপনি বাইরে যে সেবাগুলো পাওয়ার জন্য আপনি পাবেন। কিন্তু এয়ারপোর্টে আপনাকে যখন কোনো কোশ্চেন করবে অবশ্যই আপনি ক্লিয়ার ইংলিশে অ্যান্সার দেবেন। তো আমরা আবুধাবি শহরে থেকে এখন বর্তমানে বাকু শহরে উদ্দেশ্যে কারতে করে যাচ্ছি। অনেক সুন্দর একটা শহর, মানে এখানে আপনার ন্যাচারাল যে একটা মানে সেটা অনুভব করবেন। এখানে বড় বড় বিল্ডিংও আছে, আবার এখানে দুই পাশে মানে আর্টিফিশিয়াল যে এইরকম ভাবতে পারবেন। এখানে মনে পারবেন একটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝ দিয়ে আপনি একটা সুন্দর একটা দেশ, মানে ইউরোপিয়ান যে কমার্শিয়াল এটা আর কি এখানে আপনি পাবেন। চলুন আমরা আসলে ঘুরে ঘুরে দেখবো এখানকার মূলত কি কি আছে আপনার আজারবাইজান বাকুতে। আমরা ঘুরে ঘুরে দেখবো এবং এগুলো নিয়ে আপনি কোথায় সহজে সিম কিনতে পারবেন, কোথায় আপনি মানি এক্সচেঞ্জ করতে পারবেন, তারপরে আপনার এখানে দর্শনীয় স্থানগুলো কি কি আছে, এগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো। এবং আমি ক্রমান্বয়ে চেষ্টা করব আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য। পরবর্তীতে আপনার যারা আজারবাইজান বাকুতে আসবেন তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে মানে বাকু ট্যুরটা। তো আমরা হোটেলের কাছাকাছি এসে পড়ছি। চলুন ঘুরে দেখি বাকু শহর, সুন্দর একটা শহর। লেটস গো, লেটস সি বাকু।